আশ্বিনে রাধে কার্তিকে খাই, যেই বর মাগে সেই বর পাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ডোনাস ঘরানাতে আপনাদের সকলের স্বাগত। আজ গারু সংক্রান্তি, আশ্বিন মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তির দিন এই গারুর ডাল রান্না করা হয়। গারুর ডাল সেদিন তো খাওয়া হয়, মানে সংক্রান্তির দিন তো খাওয়া হয়, আর পরের দিনের জন্য রেখে দেওয়া হয় খাবার জন্য। সেই জন্যই বলা হয় আশ্বিনে রাধে কার্তিকে খাই। এই ডালটা সাধারণত পূর্ববঙ্গ লোকেদের মধ্যেই প্রচলিত আছে। আমি আমার বাপের বাড়িতেও দেখেছি মা ও জেঠিকে তারা এই ডাল রান্না করতেন। পরে বিয়ে হয়ে আসার পর আমার শাশুড়ি মা এই ডাল রান্না করতেন। সম্পূর্ণ নিরামিষ, তেল ও ফোড়ন ছাড়া এই ডাল রান্না হয়। আজকের দিনে মানে গারু সংক্রান্তির দিন বাজার থেকে সবজি আনার পর সেই সব সবজি বাইরেই কাটতে হয়, তাই আমিও আমার কলপারে সব সবজি কেটে রান্নাঘরে নিয়ে যাই। গারুর ডালে আমরা সব রকম সবজি, যেমন যত রকমের কচু আছে সেগুলি তো দিই, শাপলা ও তার গুঁড়ি, লাউ, কুমড়ো, তেঁতুল বলে শেষ করা যাবে না। তাই আমরা বলি যে সারা বছর আমাদের শরীরে যেসব সবজির গুণাগুণ প্রবেশ করে না, একদিনে সেই সব সবজির গুণ শরীরে প্রবেশ করে। আমরা মটর ডাল দিয়ে এই ডালটা করে থাকি। প্রথমে আমি মটর ডালটা নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তারপর আমি সব সবজি কেটে নিয়ে ধুয়ে আলাদা আলাদা করে, যেটা শক্ত সবজি সেটা আলাদা রেখেছি, নরম সবজিগুলো আমি আলাদা রেখেছি, আর শাপলা ডাঁটা মানে কুমড়োর ডাঁটা, লাউয়ের ডাঁটাগুলো আলাদা আলাদা করে রেখেছি। আমি আলাদা একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণ জল ও লবণ দিয়ে প্রথমে থোরটাকে প্রথমে 5 মিনিট সেদ্ধ করে নিয়ে তারপরে তার মধ্যে লাউ, কুমড়ো, সব রকম কচু দিয়ে আরও কিছুক্ষণ 5 মিনিট সেদ্ধ করে নিলাম। অন্যদিকে আমার মটর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, সেই ডালটা সেদ্ধ সবজিগুলোর মধ্যে মিশিয়ে দিলাম। এবার যে সবজিগুলো বাকি ছিল, মানে অল্প সেদ্ধ করলেই হয়ে যায়, যেমন শাপলা, বেগুন, কুমড়োর ডগা, কুমড়ো পাতা, সেগুলো আমি দিয়ে দিলাম। এবার নারকেল কোড়া ও কাঁচা লঙ্কা দিয়ে আরও 10 মিনিটের মতন সেদ্ধ করতে হবে। সব কিছু সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে ঘি, কাঁচা লঙ্কা, আরও কিছু নারকেল কোড়া ও স্বাদমতো নুন দিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার গারু সংক্রান্তির গারুর ডাল। এই দিন আমার শাশুড়ি মায়ের আরেকটি নিয়মও ছিল। এই ডালের পাশাপাশি কচুর শাক। এই কচুর শাকটা হতো তেল ও ফোড়ন ছাড়া, শুধুমাত্র ঘি, নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে। এর পাশাপাশি আমি কচুর শাকটাও সেদ্ধ করে নিই। কচুর শাক জল ঝরিয়ে নিয়ে কড়াইয়ে ঘি, নারকেল কোড়া ও কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নিয়ে জল ছড়ানো কচুর শাক দিয়ে তার মধ্যে স্বাদমতো নুন ও মিষ্টি দিয়ে শুধুমাত্র নাড়তে হবে। নাড়তে নাড়তে জল শোকাতে হয়। আমরা আজকের দিনে মানে এই গারু সংক্রান্তির দিন কচুর শাকে হলুদ দিই না, মানে হলুদটা ব্যবহার করি না। হলুদ ছাড়াই আমাদের কচুর শাকটা তৈরি হয়। খাবার সময় গন্ধরাজ লেবু দিয়ে খেলে এই ডালের স্বাদ অতুলনীয়। আমার শাশুড়িমা বলতেন আজকের দিনে এই ডাল আত্মীয় স্বজনকে দিয়ে খেতে হয়। আজ এই পর্যন্ত, আসছি আবার নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।